আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। প্রায় হেমন্তের বাতাস শুরু হয়ে গিয়েছে, শীতের আগমনী বার্তা। শীতের মধ্যে আমরা মাছ ধরবো না, এটা কি হয়? তাই চলে গিয়েছিলাম আজকে মাছ ধরতে। আমি যদি একটু দেরি করে যাওয়াতে একটু গিয়ে দেখলাম প্রথমে বোরহান একটি মাছ হিট করে ফেলেছে। মনে হয় এটি গ্রাস কাপ ছিল, মনে হয় না, পরবর্তীতে শিওর হয়েছিলাম গ্রাস কাপ। মাছটি অনেক বড়। এটি আমাদের আজকের দিনের প্রথম বড় মাছ হিট করলাম আমরা। আড়ংঘাটা বাইপাসে, ঠিক আড়ংঘাটা যে রেল স্টেশনের রাস্তাটি, তার পাশে আমরা যে ঘেরটি রয়েছে, এটিও আমাদের বন্ধু মঈন চৌধুরীর নানার। সেই ঘেরে আমরা বসেছিলাম আজকে মাছ ধরবো বলে, বন্ধুরা সবাই মিলে মজা করে। তো আমার যেতে যেতে একটু দেরি হয়, তো গিয়ে দেখলাম বোরহান প্রথম মাছটি ধরে ফেলেছে। জায়গাটা অত্যন্ত মনোরম, তারপরে বন্ধু বান্ধব পাশে থাকলে আরো সুন্দর হয় জায়গাটি। এটি বরাবরই আমরা বন্ধুপ্রিয় মানুষ, আমাদের জন্য বন্ধু বান্ধবরা পাশে থাকলে আমাদের দিনগুলো সবসময় ভালো কাটে। তো মোটামুটি সব বন্ধুরা মিলেই গিয়েছিলাম মাছ ধরবো বলে। আমরা মোট 7 জন গিয়েছিলাম একসঙ্গে। সব থেকে বড় একটা বাগদা মারলেন আমাদের নরে। বন্ধু, তোমার কেমন লাগতেছে বলো? ভালো ভাইয়া। গলদা, সুপার গলদা। আমি গিয়ে প্রথমে একটি কই হিট করলাম। এটি দেশি কই, কিন্তু দেশি কই যে এত বড় হয় আগে জানতাম না, আমি আগে কখনো দেখিনি। কই মাছটা অনেক বড়, প্রথম হিট করলাম। আমি বন্ধু বান্ধব সবাইকে বলেছিলাম কই মাছটা আমি নিজেই নিয়ে যাব, এবং সেটাই করেছি। কই মাছটা নিয়ে এসেছিলাম বাড়িতে। কই মাছটা অনেক বড় ছিল। ক্যাপ্টেন, এই ক্যাপ্টেন, কি অবস্থা বলো? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি আড়ংঘাটা স্টেশনের পাশেই। আপনারা দেখছেন পাশে সুন্দর স্টেশনের রোডটি গিয়েছে। আমরা আমাদের বন্ধুর ঘিরে এখানে মাছ ধরতে এসেছি। ক্যাপ্টেন, সেকেন্ড হিট তো তোমার, বলো তোমার অনুভূতিটা বলো। দীর্ঘ 1 বছর পরে মৎস্য শিকারে এসে আজ প্রায় 30 মিনিটের মাথায় আমি একটি 1.5 কেজি ওজনের মৃগেল মাছ ধরতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের প্রথম মাছটা কে শিকার করছে, আমরা তার সাথে একটু কথা বলি। অনি ভাই, প্লিজ। অনি ভাই, দোস্ত, বল তোর কেমন অনুভূতি হয়েছে প্রথম মাছটা ধরে? কি মাছ ধরলি সেটা বল। ভাই প্রথম মাছ ধরছি ভাই পাঙ্গাস মাছ ভাই। সরি, প্রথম মাছ ধরছি দুইটা হচ্ছে লোকে ট্যাংরা। দুইটা ট্যাংরা ধরার পরে মইন কয় সাইডে দিতে, দেশি ট্যাংরা পরে সাইডে দিছি। এরপরে ওই পাশে নানা বললো ওই পাশে বসতে, ওই পাশে বসলিয়ে লোকে পাঙ্গাসটা বাদাইছি বন্ধু। পাঙ্গাসের ওয়েট কেমন হবে? 1 কেজি প্লাস। তো তোর অনুভূতি কি, ও অনুভূতিটা বল। চমৎকার চমৎকার। ওকে, আমাদের মনে হয় প্রথম ট্যাংরাটা ধরছে মনে হয় সখী। সখী, বলো তোমার ট্যাংরার অনুভূতিটা বলো। মুখের কাছে নেওয়া লাগবে না, কাছে দেখেই বলো। বলো। আলহামদুলিল্লাহ, ছোট মাছ বাদুক আর বড় মাছ বাদুক মাছ একটা বাদাইছি, আরো কয়েকটা ট্যাংরা ধরছি। ভালোই লাগলো, মজাটা এটাই হচ্ছে উপভোগ্য। দোস্ত, তুই বল, এই যে তুই যে এখনো যে পাস নাই, এই যে তোরা যে সবাই যে সহানুভূতি জানাচ্ছে, তোর কেমন লাগছে? আমার সহানুভূতির কিছু নাই বন্ধু, মেন হচ্ছে যে পাতাচ্ছি এখন, দেও একটু পরে কি বাদে কুমির উড়াই নিয়ে আসবো। কুমির? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। এই হচ্ছে আমার বন্ধু মঈন চৌধুরী, যার ঘের। বন্ধু বলো, আসসালামু আলাইকুম। তুমি কি পাইলা বলো। আমি একটু দূরে দাঁড়িয়ে বলো, তোর তো ক্যামেরাতে পাচ্ছি না ফুল। অনেকক্ষণ ধরে সবাই ধরতেছিল মাছ, আমি কোনো মাছই পাচ্ছিলাম না। এর আগের বার যখন আসছিলাম তখন একটা বড় মাছ বাঁধাইছিলাম, বাট উঠাইতে পারি নাই। মানে বসিটা টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছিল, বাট খারাপ লাগছিল। বাট এবারে এসে সবাই মাছ পাচ্ছে, আমি একটাও পাইনি। বোরহান পাইছে, ওয়ানি পেয়েছে, নরে পেয়েছে, সবাই পেয়েছে। বাট আমি আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরে বসেছিলাম। তারপরে তাকাল তো আল্লাহ, একটা সবচেয়ে বড় মাছটা আমি পেয়েছি। গ্রেট গ্রেট। আর ফাইনালি আমার কথা, আমি শুরু করছি একটা সব থেকে বড় চিংড়ি দিয়ে, বা গলদা চিংড়ি না রে, গলদা চিংড়ি, তারপর ট্যাংরা, তারপর সব থেকে বড় সাইজের একটা কই। বলতে 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 ছোট একটা ট্যাংরা পেলাম। ঠিক আছে, সবাই দোয়া করবে। বলতে বলতে বন্ধু মঈন চৌধুরী এটা বাধাই ফেলছে। দোস্ত, ট্যাংরার সাইজটা কিন্তু সেই, তোর ট্যাংরা বলতে তোর ট্যাংরা কিন্তু তোমার মতো একদম। বড়। আচ্ছা ঠিক আছে, ওকে। দিস ইজ মাই ফ্রেন্ড তহিদুল 100। সেঞ্চুরি জীবনে করতে না পারলো, জার্সি নাম্বার কিন্তু 100। বন্ধু বলো, প্রথম গলদা চিংড়ি তোমার হাতে ধরা কেমন লাগলো? অনেকদিন পর মাছ ধরতে আসলাম, অনুভূতি ভালো। গলদাটা কেমন লাগলো তোমার তুলে, তাই বলো। ভালো, অবশ্যই সচরাচর চিংড়ি মাছ, সচরাচর সচরাচর চিংড়ি মাছ বাদে না। তুমি তো চিংড়ি কাঁচা খেতে চাইছিলা, কেন কাঁচা খেতে চাইলা কেন? আরে একটু ট্রাই। ট্রাই না? আচ্ছা ঠিক আছে।
সবাই মোটামুটি খুবই ব্যস্ত, যার যার সিট নিয়ে সবাই রেডি হচ্ছে পরবর্তী হিটের জন্য। যদিও বন্ধু নিবিড় এখনো কিছু পাইনি, তারপর হাল ছাড়া যাবে না, সবাই প্রস্তুত। নামাজেরও সময় হয়ে যাচ্ছিল, নামাজেরও প্রস্তুতি নিতে হবে, তাই তাড়াহুড়ো করছিলাম আমরা সবাই মিলে। নিবিড়, আরিফ আর তহিদুল মিলে নেমে গিয়েছিল ঘেরে গোসল করার জন্য। খুবই আনন্দ করেছে, যদিও শীতকাল চলে এসছে, পানি খুবই কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তারপরে যতটুকু পানি আছে, জুমার আগের যে গোসলটি আছে সেটি সেরে ফেললো তারা। খুবই মজা করেছে। আমরা যদি নামতে চেয়েছিলাম কিন্তু সবাই নামতে পারিনি। আমরা এতক্ষণ ধরে যেই মাছগুলো ধরলাম, এই যে ভাই আপনার নামটা কি? আকাশ ভাই, উনি আমাদের মাছটা রান্না করে দেবেন সেই দায়িত্ব নিছে। এই যে আমাদের মাছ রান্নার জন্য ডাল, তেল, সবজি, লবণ, আলু কুচানো শেষ। খিচুড়ি এবং ভাই, মাছ ভুনা এবং ডিম ভুনা। খিচুড়ি, মাছ ভুনা এবং ডিম ভুনা। ভাই মাছগুলো একটু দেখান। দেখাচ্ছি ভাই। এই যে আমাদের সব কিছু। এই যে ভাই আমার চিংড়ি আছে 2টা গলদা। এই যে এই চিংড়ি একটা হচ্ছে তহিদুল আর একটা আমিদ, আমরা দুজনে মিলে ধরছি। এগুলো আপনার মাছ। এই হচ্ছে আমাদের মাছের সাইজ, মাথার এক পিস। এগুলো একটা মাছ। এবার আপনারা বলেন মাছটা কত বড়। আপনারা দেখতেছেন মাছটা, আমাদের সাইজটা দেখছেন, প্রায় 2.5 কেজি প্লাস। থ্যাংক ইউ আকাশ ভাই, আশা করি রান্নাটা অনেক মজা হবে। ইনশাআল্লাহ নামাজের পরে আমরা খাবো ইনশাআল্লাহ। ওকে ভাই, থ্যাংক ইউ। নামাজ শেষে সবাই চলে এলাম, আমাদের খাবার প্রস্তুত। আমাদের ধরা গ্রাস কাপ এবং যে গলদা চিংড়ি সেটি ভুনা করা হয়েছে, সাথে ভুনা খিচুড়ি। সবাই খুব মজা করে খেয়েছিলাম। খাবারটিও খুব চমৎকারভাবে রান্না করেছিল আমাদের সেই ছোট ভাই আকাশ, যাকে একটু আগে আপনারা ভিডিওতে দেখতে পেলেন। কালারটি খুব সুন্দর এসছে, তরকারিটাও খুব মজা হয়েছিল, অল্প মশলায় রান্না করা, খেতেও খুব মজা ছিল। আমরা সবাই তৃপ্তি করেই খেয়েছিলাম। শুরু করো, ফিডব্যাক দাও। এত সময় নিলে হবে না, দ্রুত ফিডব্যাক দাও। আলহামদুলিল্লাহ আমরা দুপুরের খাবার সম্পন্ন করছি এখানে। এই নিবিড় বল। আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাছ ধরা শেষ করে এখন খাওয়া দাওয়া শুরু করলাম। ভালো লাগতেছে খুব। পরের জনের কাছে যাবো। সখী, কি খবর? মাশাআল্লাহ। তহিদুল? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আমাদের পিকনিক করতে। অনি? আলহামদুলিল্লাহ। এই চৌধুরী, মাছটা ধরে ওদের আবার রান্না করে খাওয়া যে কি টেস্ট, আপনি কি আগে পরে কখনো মাছ খাইছেন? বুঝবেনই না। জীবনে প্রথমবার মাছ খাচ্ছেন না? আগে পরে কখনো মাছ খাইছেন? নামাজ শেষ করে এসে আমরা বসতে না বসতেই তৌহিদুল একটি মাছ হিট করে ফেলেছে। প্রথমে ভেবেছিলাম ছোট মাছ, পরে দেখলাম না আসলেই বড় মাছ। এর আগেও একটি হিট করেছিল, সেটি আসলে সে রাখতে পারেনি, ছুটে গিয়েছে। মাছটি ওঠাতে খুবই বেগ পোহাতে হয়েছে বোরানকে, যদিও অনেক ধৈর্যশীলতার সাথে বোরান কার্যটি সম্পাদন করেছে এবং তহিদুলের মুখে হাসি ফুটেছে। ইনফ্যাক্ট সবারই মুখে খুব হাসি ফুটেছে। আমাদের আজকে খুব প্রিমিয়াম একটা মাছ, রুই মাছ, ওজন প্রায় 2 কেজির মতো হবে। খুব সুন্দরভাবে উঠিয়েছে। সারাদিন অপেক্ষার পর প্রথম রুই, সবাই মোটামুটি অনেক খুশি। তহিদুলের পরেই 10 মিনিটের মধ্যেই আমি আরেকটি হিট করে ফেলেছি। প্রথমে ভেবেছিলাম এটি অন্য মাছ, কিন্তু না, এটি ওঠানোর পর দেখলাম এটিও একটি রুই, যদিও এটি আগেরটি থেকে আরও বড়, প্রায় 2.5 কেজি বেশি হবে অবশ্যই। এখানেও আমাদের ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট বোরহান মাছটি উঠাতে খুব সহযোগিতা করেছে। মাছটি অনেক বেগ পোহাতে হয়েছিল, অনেকক্ষণ পানিতে খেলাতে হয়েছে মাছটিকে, যাতে মাছটি দুর্বল হয়ে যায় এবং খুব দ্রুত কুলে চলে আসে। তারপরে বড় মাছ তোলাটা খুব একটা সহজ কাজ নয়, এটিকে তুলতে গেলে অনেক স্ট্রাগল করতে হয় এবং সেটি আমরা করেছিলাম। প্রথমবার উঠাতে গিয়েও মিস হয়ে যায়, আবার মাছটিকে খেলাতে হয়, আবার কুলে আনতে হয়। সব কিছুর পরে খুব সাবধানতার সহিত মাছটিকে আমরা উঠিয়েছিলাম। আপনারা দেখতে পাবেন মাছটিকে আমরা কিভাবে উঠালাম। কাছে চলে এসছে, কুলে চলে এসছে, আবার দূরে গেল। এই বোরান মাছটিকে উঠিয়ে ফেললো। মাছটা অনেক বড় ছিল। এটি আজকের দিনে ধরা আমাদের সবার মধ্যেই বড় মাছ এবং আমার ধরা এবছরের সবচেয়ে বড় মাছ। দিনের একদম শেষ প্রান্তে বন্ধু মঈন চৌধুরীর নৌকা ভ্রমণ, নৌকা পেলেই ওর মাথা খারাপ হয়ে যায়। যাই হোক, আজকের দিনটা অনেক সুন্দর কাটলো বন্ধুদের সাথে। প্রতি ভিডিওতে যেটি বলি, যেখানেই যাবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক রাখবেন, মনে রাখবেন এটি ইমানের অঙ্গ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।